ধরনের ক্রিম ব্যবহার করি যেগুলো হচ্ছে শরীর তলাক্ত হয়ে যায়, না মোটেও হবে না। এটা একবারে লাইক এস দিয়ে আপনি গোসলের পরে শাওয়ার জেল দিয়ে গোসল করেন না সাবান দিয়ে গোসল করেন, আপনি হালকা আলতোভাবে রেখে দেবেন, কোনো ধরনের ইয়ে নেই। এটা আমাদের দুইটা লোশন আছে, চমৎকার দুইটা লোশন পাবেন আপনি। আমাদের এই প্যাকেজে পাবেন দুইটা পেস্ট, হ্যাঁ, একটা হলো মাশরুমের, একটা হচ্ছে নিমের পেস্ট। আপনি বাজার থেকে পৃথিবী বিখ্যাত পেস্টের নাম হলো সেন্সোডাইন, ঠিক আছে। সেন্সোডাইন পেস্ট দিয়ে আপনি যখন দাঁত মাজবেন তখন দাঁতের আপনার দাঁত মাজার 5-7 মিনিট পর্যন্ত কিছু খাওয়া যায় না। আর এটার মধ্যে ওই পরিমাণের ক্লোরাইড আছে যেটা নিয়ে জাত অতিরিক্ত বাচ্চারা মুখে দিতে পারে না। কিন্তু এই নিম পেস্টটা এতই উপকারী আপনার মুখে দুর্গন্ধ, দাঁত দিয়ে রক্ত পড়া, শিরশির করা, মাড়িতে ফোলা, আপনার পোষ করা, পাশাপাশি এটা অর্গানিক হওয়ার ফলে ধরেন আমরা অনেক সময় দেখেছি ক্ষতিকারক উপাদান থাকে না, এই যে গাড় বুড়া থাকে না বালিশ দিয়েছি, এই গাড়ে যাদের এটা মেসেজ করবেন চমৎকার একটা রেজাল্ট পাবেন। সেকেন্ড হচ্ছে যাদের গ্যাসের প্রবলেম আছে, বাড়িতে ইসোমিপ্রাজল বা সেক্লুজেলডিন আমরা যারা খাই নাই, এটা একটু খুলে পানিতে গুলে আপনি খাবেন 5 থেকে 7 মিনিটের ভিতরে আপনার গ্যাসের অ্যাসিডিটি প্রবলেম সলভ হয়ে যাবে। চমৎকার একটা প্রোডাক্ট। এরপরে আমাদের এখানে আছে কি এই যে 5 আইটেমের সাবান। আপনার ত্বকটা যদি অয়েলি ত্বক হয় তাহলে আপনার জন্য হচ্ছে অ্যালোভেরা সমৃদ্ধ, আর আপনার ত্বকটা যদি খসখসে হয় তাহলে আপনার জন্য হচ্ছে মধুসূপ, আর আপনার যদি ত্বকটা যদি হয় আপনার নাতিশীতোষ্ণ, ঠিক আছে, যেটা হচ্ছে নর্মালি সব মুখ গামেও না, ঠিক আছে, একবার খসখসে হয়ে থাকে না, তাদের জন্য হচ্ছে আমাদের এই অ্যালোভেরা সোপ। আর তারপরে আমাদের চমৎকার একটা শ্যাম্পু আছে এখানে, যে শ্যাম্পুটা হচ্ছে আপনার বাজারে এই ব্র্যান্ডের এই মানের একটা শ্যাম্পু কিনতে গেলে আপনার মিনিমাম আপনাকে 800 টাকা প্লাস এ করতে হবে। আমাদের এখানে 500 মিলি এটা মাত্র 650 টাকা। আপনি চমৎকার রেজাল্ট এবং সেই ফ্লেভার। দেন আমাদের কোম্পানিতে 5 আইটেমের চা আছে কাকা। চা আমরা খাই কি অভ্যাসে, কিন্তু স্বাস্থ্যবিদরা বলছে চা খেতে হবে আমাদের প্রয়োজনে। আমাদের হচ্ছে যাদের তুলসী চা হচ্ছে যাদের হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমাজনিত প্রবলেম রয়েছে অনেকেই জানে হচ্ছে তুলসী চা। আবার আমাদের আছে পুদিনার চা, হ্যাঁ, তারপর আমাদের আছে গ্রিন টি, আমাদের আছে গ্রিন টি, আমাদের আছে ওই গ্লুকোজ কন্ট্রোল চা। যাদের ডায়াবেটিস, আপনার নর্মালি ডায়াবেটিস যাদের 12-14 তারা চা খাবে, আর 14-র উপরে যাদের আছে 2 বেলা ইনসুলিন নিতে হয় তারা নিতে হবে গ্লুকোজ কন্ট্রোল। এই প্রোডাক্টটা এখানে নাই। যেমন আমাদের এটা হচ্ছে একটা ফিমেল কেয়ার, মহিলাদের চমৎকার একটা প্রোডাক্ট, যেমন তার নাম 32টা রোগের কাজ করে। একটা মহিলা দেখা যাচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে যায়, মুখে মাইসলা হয়েছে, আর অনিয়মিত ঋতু পিরিয়ডের আগে ব্যথা, পরে ব্যথা, ঠিক আছে, বাচ্চা কনসেপ্ট করে না, এই জাতীয় রোগের চমৎকার একটা প্রোডাক্ট এটা। তারপর হচ্ছে আমাদের এই যে ত্রিপলা পাউডার। এই ত্রিপলা পাউডার হচ্ছে আমলকি, হরতকি, বহেরাতে তৈরি। পাশাপাশি এটা হচ্ছে আমাদের একটা তুলসী জুস, যেটা কিনা আমি আপনারা এখন খাওয়াই দিব। এই তুলসী জুসটা হচ্ছে আপনার স্টেভিয়া নামক গাছ আছে, আপনি অবশ্যই অনলাইনে অনেক এক্সপার্ট এবার জানেন, যেটা চিনির থেকে 40 গুণ বেশি মিষ্টি। বাট সুখবর হচ্ছে এটা ডায়াবেটিস রোগীরাও খেতে পারে, তাতে কোনো ক্ষতি করে না। এটা আপনি বীজাণু 3 থেকে 5 মিনিটের ভিতরে খেয়ে ফেলতে হবে। 5 থেকে এর উপরে গেলে এটার মিষ্টি চলে যাবে বীজাণুর পরে। চমৎকার একটা প্রোডাক্ট। এখন সবচেয়ে খুশি সংবাদ হলো এই তুলসী জুস এবং ত্রিপলা পাউডার আপনি 30 বছর যাবত গ্যাসের ট্যাবলেট খাইতেছেন, আমার দাদা বাবা আশপুরুষ এরকম আছে না 20 বছর যাবত গ্যাসের ট্যাবলেট খা, আমি ওই ব্যক্তির সামনে বসে চ্যালেঞ্জ করব এই 2টা প্রোডাক্ট মাত্র 90 দিন খাবে, তার জীবনের গ্যাস্ট্রিক তার কাছে আসবে না। তাহলে নিঃসন্দেহে এমন রোগীকে দিয়ে আপনি একটা বেনিফিট পাবেন। 2টা প্রোডাক্ট আপনি যখন সেল করবেন, সেল করার এগুলো মানে বেসিক আইটেম সবারই দরকার, হ্যাঁ, আপনি 300 টাকা প্লাস আপনি এখানে ইনকাম পাবেন, ঠিক আছে। তাহলে ওই রোগীটা আরো রোগী আনবে কিনা, প্রচার করবে কিনা, নিঃসন্দেহে শতভাগ কাজ করে। যেমন আমাদের এটা হচ্ছে যাদের ব্রণের মেস্তার দাগ আছে আর কি মুখের মধ্যে, তাদের জন্য একটা ক্রিম দেওয়া আছে আমাদের। যেমন চমৎকার একটা 2টা অরেঞ্জ আছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ, কিন্তু এটা ফ্রেশ ওয়াশ, একেবারে মুখটা সাদা হয়ে যাবে দুধের। যেমন আমরা অনেক সময় ঘানিয়া ফেস ওয়াশ মুখে লাগানোর পরে সাবান দিই, এটা ধরতে পারি না, কিচ্ছু নেই, কোনো জাজ নেই, ঠিক আছে। মুখ ফর্সা করবে, কোনো চোখে ধরাধরি জলাধরি নেই, যে রোডাবুদ্ধি খুঁজতেছি। এই সাবানের ব্যাপারে বলি নেই, আমাদের প্রত্যেকটা সাবান যেমন একেবারে 1 দিনের বাচ্চা থেকে নিয়ে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত চোখে লাগাবে, কোনো জ্বলা নাই। কারণ দেখা যাচ্ছে আমরা 2 বছর, 3 বছর, 5 বছরের বাচ্চাদেরকে সাবানটা লাগাইলে এবার লোড়াবোধ নেই, সিনেমারা লাগাই দেয়, কোনো জ্বলাধরি নেই, অর্থাৎ ক্ষতিকারক খার এখানে নেই, প্রচুর ময়লা করে। ওই যেটা বলছিলাম কালকে রাত্রে আমি এক জায়গা থেকে এই ক্রিমটা আনি না একজনকে দিলাম, আমার 2 পয়েন্ট দিল। এই ক্রিমটার দাম হচ্ছে 305 টাকা, স্পটলেস ক্রিমটা নাইটে ব্যবহার করা হয়।
ঠিক আছে। তারপর এটা হচ্ছে আমাদের একটা জেল, এটা হচ্ছে আমার একটা জেল, চমৎকার কাজ করে। এটার সাথে হচ্ছে যে নিম অয়েল আছে, নিম অয়েল এবং এই জেলটা যদি একত্রে আমরা দেই, সেক্ষেত্রে মাথায় যাদের টাক হয়ে গেছে, মানে একবারে যদি বয়স 80-90 টাক হয়ে গেছে, ওই মাথায় উঠবে না। যাদের বয়স 18, 20, 25, 30 অনেকের প্রবলেম থাকে, আমার মাথায় ইয়ে হয়ে গেছিল, এটা শুধু আমি মানে সপ্তাহে 3 দিন দেই এটা এবং নিম অয়েলটা, আলহামদুলিল্লাহ চুল গজাইছে। নিঃসন্দেহে একটা মিরাকল প্রোডাক্ট, যে কেউ নিতে পারে। দেন আমি ওই যে প্রোটিন প্লাসের কথা বললাম, আমরা জানি যে 1 প্লেট ভাত খাইলে একটা সুস্থ মানুষের 1 প্লেট ভাত, গরুর গোশত অথবা মাছ যাই খাই না কেন, ওখানে 800 ক্যালোরি আমরা পাই। তাহলে 3 বেলা মানুষের 2400 ক্যালোরি লাগে। তাহলে আপনি যদি সকালবেলা মনে করেন যে না, আমি ক্যালোরির আমার দরকার নাই, আমি ভাত খাবো না, আমি ডায়েট কন্ট্রোল করব, আপনি এটা থেকে মাত্র 3 চামচ পাউডার হালকা দুধের সাথে অথবা হালকা গরম পানির সাথে মিক্সড করে খাবেন। আপনার 2টা আড়াইটার আগে সকালে যে নাস্তা খাইছেন এটা ফিলই করবেন না। অথবা আপনি দুপুরে খান, রাতের বেলা আপনার সেই মানে এটাতে ওই পরিমাণের ক্যালোরি, ফ্যাট এবং ওমেগা 3 এনার্জি দেওয়া আছে, যেটা কিনা আপনাকে ক্ষুধামন্দা থেকে ফিরিয়ে রাখবে এবং আপনার ডায়েট কন্ট্রোল করবে। পাশাপাশি হচ্ছে বাচ্চাদেরকে আমরা বিভিন্ন ধরনের হরলিক্স খাওয়াই, হ্যাঁ, বিভিন্ন ধরনের হরলিক্স, স্ট্রঙ্গার, এবার শার্পনার, এটা সেটা খাওয়াই। কিন্তু আমাদের চমৎকার একটা প্রোডাক্ট, যাদের বয়স 2 থেকে 18-র ভিতরে বাচ্চাদেরকে আমরা হরলিক্সের পরিবর্তে আমরা এই জিনিসটা খাওয়াতে পারি। নিঃসন্দেহে চমৎকার একটা প্রোডাক্ট। আমরা তো বিভিন্ন বাজে জিনিস, হরলিক্সের ভিতরে কী আছে এটা আমরা জানি, দেখি। এরপরে এখানে আছে আমাদের একটা, এই প্রোডাক্টগুলো এখানে পাবেন। এটা হচ্ছে আমাদের একটা শাওয়ার জেল। এই শাওয়ার জেলটা হচ্ছে যেটা আমি শ্যাম্পুর আপডেট গোসল করার জন্য, চমৎকার ফ্লেভার, এবং এটার দাম হচ্ছে মাত্র 350 টাকা। বডি ওয়াশের মতো, হ্যাঁ, বডি ওয়াশের মতো, এবং মাথার চুলগুলো এত শাইনিং করবে। দেন লাস্টে আপনাকে যেটা বলছি, এটা হচ্ছে পাওয়ার সোর্স তেল। এটা হচ্ছে আমাদের অরিজিনাল কোরিয়ান জিনসেং থেকে তৈরি পাওয়ার সোর্স তেল, যে নারী পুরুষ বিশেষ মুহূর্তে দুর্বল থাকে, নারী এবং পুরুষও খেতে পারে। কিন্তু বাজার থেকে অনেকে নেশাবর্ধক বিভিন্ন ট্যাবলেট, যেটা খাইলে কিনা সে মানে পরবর্তীতে পরে তার মাথা গোড়া, প্রেশার বাইরে থাকে, কিংবা চোখের সর্ষা ফুল দেখে, এরকম দেখে। কিন্তু এটা যে কোনো মানুষ খাবে, কোনো মিলনে যাবে না, কোনো সমস্যা নেই। এটা জাস্ট এনার্জি বৃদ্ধি করে, এনার্জেটিক, হ্যাঁ, এনার্জেটিক। দ্যাট মিন্স হচ্ছে আপনার হরমোনটাকে ব্যালেন্স করে। এই চমৎকার, মানে এই প্রোডাক্টগুলো দিয়ে হচ্ছে আমাদের এই প্যাকেজটা। এই প্যাকেজটা মানে জয়েনিং প্যাকেজ, হ্যাঁ, এটা হচ্ছে জয়েনিং 9000 টাকা। আচ্ছা, আর এইটা দিয়ে জয়েন করার সাথে সাথে কি পাচ্ছে? এটা দিয়ে আপনি জয়েন করার সাথে সাথে আপনি কোম্পানি থেকে আপনি পাবেন একটা সিআইডি, একটা লগইন আইডি, হ্যাঁ, এরকম আইডি না, একটা আইডি কার্ড। আর এই আইডি কার্ডটা আমার কোম্পানি সহ বাংলাদেশে আমাদের এই মুহূর্তে 442টা থানায় আমাদের ইউনিটি প্লাজা আছে। ইউনিটি প্লাজা হচ্ছে আপনার যেমন ওই স্বপ্ন, আমানা, আগোরা, মিনা বাজার, প্রত্যেকটাই আছে না, এই আপনার শোরুম আছে, ওখানে গিয়ে আপনি একদিক দিয়ে ঢুকলেন, আরেক দিক দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসলেন। সেম আমাদের প্রত্যেকটা জেলা শহরে আমাদের এরকম আমাদের যেটা, এটা হচ্ছে ইউনিটি এক্সপ্রেস, আমাদের এটার নাম। সেই ইউনিটি এক্সপ্রেস থেকে আপনি যত টাকার পণ্য কিনবেন 15 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। যত টাকার পণ্য কিনেন, আপনি নিজে কিনেন, পরিবারের জন্য কিনেন, বন্ধু মহলের জন্য কিনেন, আত্মীয় স্বজনের জন্য কিনেন, যার জন্য ইচ্ছা হবে তার জন্য। যাত্রাবাড়িতে কোন জায়গায় আছে আশেপাশে? যাত্রাবাড়িতে আমাদের ওই যে চিটাং রোড, হ্যাঁ, চিটাং রোডে তো আমাদের অফিসে আছে, ওই যে ইয়েতে আপনার ফ্লাইওভারটা পার হয়ে হাতের বাম পাশে 4তলা, এখানে 3টা ফ্লোর আমাদের, এখানে আমাদের ইউনিটি এক্সপ্রেস আছে। হ্যাঁ, আমাদের এই সকল পণ্য আছে এখানে। তো এমনিভাবে দেখা যাচ্ছে, আমি এই ছোট পরিসরের কথা বললাম, যেমন আমাদের 22 আইটেমের মশলা আছে। তাহলে আপনার মশলা, আপনার রাঁধুনির মশলা নিঃসন্দেহে ইউজ করেন, সচেতন মানুষ হিসেবে কোনো না কোনো ব্র্যান্ডের ইউজ করতেছেন। মানে এই জয়েনিং করার পরে যে কোনো আইটেম নিবে তার মানে পয়েন্ট ভিত্তিক, পয়েন্ট প্লাস হবে, এই পয়েন্টের বিনিময়ে সে টাকাও নিতে পারবে, আবার যে কোনো প্রোডাক্ট নিতে পারবে। এখন মনে করেন পোষণ মার্কেটিংটা মনে করেন একটু ডিজিটাল পদ্ধতিতে করি, আমার অনেক ক্লায়েন্ট আছে, তো এই ভিডিওটা হয়তো আমি তাদেরকে দেখালে বুঝতে পারবে। আপনি যেটা জানেন সেটা তো আর আমি জানবো না। এখন মনে করেন যে এই জয়েন করলো, জয়েন করার পরে তার কাজটা কি, মনে করেন সে মার্কেটিং তেমন একটা বুঝে না, করতে চায় না, সে নিজে কিনলো ফ্যামিলিতে, তার আত্মীয় স্বজন 2-4 জন সে কিনাইলো, একটু যদি সে করে, মনে করেন অনেকেই এই জিনিসটা বলতেছে, ভাই আমি প্রত্যেক মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাই, এগুলো মার্কেটিং আমি করতে রাজি না, আমি নিজে কিনবো, আমার ফ্যামিলিতে কিনবো, আমার ভাইয়ের ফ্যামিলি, বোনের 5টা ফ্যামিলি, সে একটু কি পর্যন্ত সে করলো, এতে করে সে কি মানে আগাইতে পারবে না। এখানে 2টা সিস্টেম আপনি বিজনেস করতে পারেন একেবারে, মানে 2টা বিজনেস বলতে, আপনি যদি মনে করেন যে শুধু আপনার ফ্যামিলির জন্য বিজনেস করবেন,
তাহলে আপনি আজীবন কাস্টমার হিসেবে আমাদের এখানে থেকে যাবেন। এই একক হিসাবে মনে করেন সে কি বেনিফিটটা? হ্যাঁ, আপনি একক হিসাবে যে বেনিফিটটা পাবেন, এখানে আপনি শুধু কোম্পানির আপনার নাম, এই যে কোম্পানির একটা আইডি কার্ড পাবেন, আর এই আইডি কার্ডটা শো করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বিজনেস করতে পারেন। আর কোম্পানির হেড অফিসে বিজনেস করতে পারেন, বসুন্ধরা যে 6 টাওয়ারে, কর্পোরেট অফিস আছে মুগদা, বিজনেস করতে পারেন, কর্পোরেট অফিস আছে চিটাগাং, সেখানে বিজনেস করতে পারেন। এমনিভাবে বাংলাদেশে 400+ কোম্পানি আছে, অফিস আছে। প্রত্যেকটা অফিসে আপনি যে চেয়ারে বসে আপনার দেখে আপনার পছন্দের পণ্য নিতে পারবেন। এটা শুধুমাত্র আপনার 15 থেকে 25% ডিসকাউন্ট পাবেন অ্যাজ এ মেম্বার হিসেবে। আর যদি আপনি ফাইটার হিসেবে এখানে কাজ করেন, তাহলে ফাইটার হিসেবে বলতে আমরা কি বুঝি, যোদ্ধা হিসেবে আপনি কাজ করেন, একটা টিম ওয়ার্ক করেন। টিম ওয়ার্ক যখন আপনি কাজ করবেন তখন আপনি এখানে কোম্পানি থেকে আপনি 13টা সুবিধা পাবেন। যেমন ধরেন আমি কক্সবাজার, আমি যখন এসও হয়েছি, সর্বপ্রথম আমাদের যে এসিবার যে র্যাঙ্কটা, এটার নাম হচ্ছে এসও হওয়ার পরে কোম্পানি আমাকে কক্সবাজার ট্যুর করাইছে। 3 দিন 4 রাতের জন্য আমাকে ট্যুর করাইছে। ভিআইপি স্লিপার কোচ দিয়ে আমরা নিচে, কোম্পানি মিনিমাম 15 থেকে 18,000 টাকা খরচ করে আমাদেরকে খাবার দাবার এভরিথিং, বাড়ি পৌঁছানো পর্যন্ত যা ছিল সব কোম্পানি। এটা হচ্ছে 13টা পয়েন্ট জাস্ট খালি একটু উল্লেখ করেন, বেশি লম্বা করা যাবে না। 13টা পণ্যের মানে 13টা সুবিধা কি ডিটেইলস না, কি সুবিধা খালি? আচ্ছা, 13টা পণ্যের নামে মৌখিক বলে 13টা পণ্যের সুবিধার মধ্যে সর্বপ্রথম সুবিধা হচ্ছে, যেমন আপনি ধরেন কোম্পানিতে আপনি আমার মাধ্যমে আসছেন, কিন্তু আপনি কিছু জানতেন না, কিন্তু আমি আপনাকে একটা তথ্য সেল করেছি। তথ্য সেল করার কারণে সর্বপ্রথম আমি কোম্পানিতে আপনাকে পরিচিতি করেছি, এই জন্য কোম্পানি আপনাকে একটা পরিচিতি ইনকাম দিবে। আপনি কোম্পানিতে একটা প্যাকেজ সেল করার সাথে সাথে আপনি 500 টাকা কমিশন পাবেন। মানে প্যাকেজ আমি কিনে তো নিজে জয়েন করলাম, পাশাপাশি আরেকজনের জয়েন করলাম, 500 টাকা পেলাম। 500 টাকা কমিশন। তারপরে দ্বিতীয়ত সেকেন্ড হচ্ছে, আপনি যে কারণে আছেন, কোম্পানির পণ্য ভালো লাগছে, কোম্পানির পণ্যের গুণাগুণ ভালো, তাহলে এই ভালো জিনিসটা, ভালো মানুষও তো আমরা প্রচার করি যে এই লোকটা খুব ভালো, আমার বন্ধু মানুষ, এই আত্মীয়টা আমার খুব ভালো হইলেই তো প্রচার করি, ভালো হইলেই প্রচার করি, তাই না? তাহলে এই পণ্যের যদি আপনি ব্যবহার করেন ভালো হয়, তাহলে কি এটা প্রচার করা যায় কিনা? অবশ্যই। তাহলে আপনি হাবিব, মিস্টার এ এবং মিস্টার বি বা কামাল এবং জামালের কাছে পণ্য বিক্রি করলেন, তারাও উদ্বুদ্ধ হলো, তারা দুইজনে 2টা প্যাকেজ নিল। দুজনে 2টা প্যাকেজ নিলে আপনার 50-50 100 পয়েন্ট হলো, তাহলে কোম্পানি আপনাকে একটা ম্যাচিং ইনকাম দিবে। ম্যাচিং ইনকাম দিবে 400 টাকা। আচ্ছা। এবং আরো খুশির ব্যাপার হলো, এই যে মিস্টার এ কামাল এবং জামালকে কোম্পানিতে পরিচয় করাইছে, ঠিক আছে? এটা তো আমি তো চিনতাম না কামাল এবং জামালকে, তাহলে এই কামাল এবং জামালকে চিনাইছে কে? হাবিব। তাহলে হাবিবকে, এই দুজনকে পরিচয় করানোর কারণে আরো দিবে 500 1000, ঠিক আছে? তারপরে আমাদের একটা বোনাস দেই, আমাদের একটা মেগা মেসিং আছে, আমাদের একটা ক্লাব ইনকাম আছে, আমাদের একটা রয়্যালিটি আছে, যেটা কিনা আমরা, অর্থাৎ যেটা আমি দোকানে বসে আপনাকে বলছিলাম যে আমার এই মুহূর্তে আপনি যদি আসেন এভাবেই সৃষ্টি হবে, আমারও ঠিক এভাবেই সৃষ্টি হয়েছে। আমার এই পাশে মিলে এখন প্রায় 1000 লোক কাজ করে। প্রথমে হয়তো 2-4-5 জনকে ইনভলভ করাতে হবে, তারাও যদি 5 জন করে, এখন তো 5-7 জনকে ইনভলভ করছি, কিন্তু আমি সরাসরি আমি তো ওদেরকে করি নাই। এরকম বহুত লোক আছে। এই যে আমার আইডিটা এখন দেখাইছিলাম আপনাদের, না এটা না, এই যে আমি আপনাদের আমার আইডিটা দেখাইলাম না, প্রত্যেকের নামে একটা পার্সোনাল আইডি হবে। ধরেন এটা হচ্ছে আমার মূল ব্যালেন্স। এই যে মূল ব্যালেন্সে আমার 38,714 টাকা এখানে আছে। কিন্তু দেখেন, আমি যে আপনাদের ম্যাচিং নিয়ে কথা বললাম, এই যে ম্যাচিং, এই যে এখানে দেখেন ম্যাচিং আছে, ম্যাচিংয়ে ক্লিক করলাম। এই যে ম্যাচিংয়ে আমার দেখেন এখানে 12 ম্যাচিং হয়ে রয়েছে। আমার 12 ম্যাচিংয়ে আমি টাকা পাইছি 4220 টাকা। ওরা কারা আমি সবারই চিনিও না। আমি তো জয়েন করেছি, মানে আমার লাইফে আমি জয়েন করেছি এক্সেলেন্টে মাত্র 7 জন ব্যক্তি, তাহলে ওদেরকে আমি চিনি না। এখন সেকেন্ড হচ্ছে, দেখেন আমি আপনাদের একটা কথা বলছিলাম যে ইন্ট্রোডিউস কমিশন, মানে পরিচিতি ইনকাম। যে হাবিবকে আমি চিনতাম, কিন্তু আমি মিস্টার কামাল এবং জামালকে আমি চিনি না। মানে একজন এখানে চলে আসছে, ওর আলটিমেটলি 500 টাকা কমিশন পাওয়ার কথা, কোম্পানি 50 টাকা, মানে ব্যাট ট্যাক্স কাটার পরে আমাকে 450 টাকা কোম্পানি দিয়ে দিচ্ছে। পাশাপাশি হচ্ছে যে মেগা মেসিং বলছিলাম, যে মেগা মেসিং হচ্ছে কি, আমাদের একটা গ্রুপ ওয়াইজ, একটা টিম ওয়াইজ আমরা কাজ করি। এই কাজের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে প্রতি মাসে আমাদের এখান থেকে যে পরিমাণে, শুধু এখান থেকে না, কোম্পানি থেকে যে পরিমাণের এই প্যাকেজগুলো সেল হয়, প্রত্যেকটা প্যাকেজ থেকে কোম্পানি 200 কোটি টাকা রাখে। যে 200 কোটি টাকা রাখার পরে মাস শেষে এটা বন্টন করা হয়, মানে যারা পদে আছে, যে এসও হয়েছে, সেলস অফিসার হয়েছে, তাদের কাছে বন্টন করা হয়। তো ওখানে আমাদেরকে একটা কমিশন দেয়, যে কমিশনটা আমি কোনোদিন দেখিও না, ঠিক আছে? ওইটা একটা বিষয়, মজার বিষয়। তারপরে সেকেন্ড হচ্ছে
যেমন আমরা একটা ক্লাব কমিশন পাই, আমরা যেন উই আর এভরিবডি টিম ওয়ার্ক বিজনেস করি। যেমন একটা খেলার মাঠে 11 দুগুণে কত 22 জন লোকে খেলে, কিন্তু যখন জিতে যায় পুরস্কার কি শুধু যায় গোল দিয়েছে সে পায় না, সবাই পায়, 11 জনই পাই। এই যে আমাদের এখানে একটা ক্লাব ইনকাম আছে, যেটা কিনা আমরা ক্লাব দলভুক্ত হয়ে খেলি। এই যে এখানে ক্লাব কমিশন দিচ্ছে আপনাকে, এই যে 88 টাকা, 160 টাকা, 97 টাকা, মানে 292 টাকা। ওরা কারা বা কেরা এটা আমি নিজেও জানি না, চিনিও না আমি ওদেরকে। এই ইনকামগুলি টোটালি এক জায়গায় গিয়ে জমা হচ্ছে আপনার এখানে এক জায়গায় জমা হচ্ছে। দেন আমরা একটা রয়্যালিটি ইনকাম পাই, স্থায়ী ইনকাম পাই। এখানে স্থায়ী ইনকামটা কি, ধরেন যেটা বলছিলাম যে আমার লেফট এবং রাইট থেকে এই মুহূর্তে 500 1000 লোক প্লাস এখানে কাজ করে। তাহলে আমি ইমদাদ এখানে আলাদা করব, যদি মারা যায় তাহলে আপনিও তো আসলে আমার মাধ্যমে আসবেন। এখানে যারা আছে ওয়ার এভরিবডি মানে আমার অ্যাসোসিয়েট। তাহলে আমি মারা গেলে কি ওরা দাঁত মাজা বন্ধ করে দিব, রান্না বান্না বন্ধ করে দিব? আপনার যে আইডি অবশ্যই আরেকজনে আপনার ছেলে সন্তান যারা আছে তারা চালাবে, তাই না? তাহলে হ্যাঁ, অবশ্যই আমার নমিনি আছে, নমিনি সেই নমিনি পাবে, নিঃসন্দেহে নমিনি পাবে। এবং আমি মারা গেলেও এখান থেকে একটা কি হবে, রয়্যালিটি ইনকাম পাবে আজীবন। আর আপনি যেহেতু প্রিভিয়াস নেটওয়ার্কার ছিলেন, এই বিষয়গুলো আপনি অবশ্যই না, এগুলোর উপরে অনেক ক্লাস সেমিনার করছি, কিন্তু এইখানে বিশেষত্বটা কি সেটাই জানতে চাচ্ছি আর কি। এমএলএম সম্পর্কে অনেকে জানে, অনেকে বুঝে। এখানে বিশেষত্ব আমি বলি দুইটা জিনিস। আমাদের একটা স্লোগান আছে, হেলথ, বিউটি অ্যান্ড ওয়েলথ। আপনি প্রথমত হচ্ছে কি নিজেকে স্বাস্থ্যবান রাখবেন, স্বাস্থ্য সকল সুখের মূল। তার মানে মোটা স্বাস্থ্য, পেট বড় হইলে স্বাস্থ্য না। নিজেকে পরিপূর্ণ পরিপক্ক সুস্থ রাখতে যে পরিমাণের টেক কেয়ার নিজের প্রতি করার দরকার, এটা হলো সুস্থতা। আর সুস্থতা বলতে আমরা আন্তর্জাতিক হেলথ WHO যে কথা বলছে সেই কথা অনুযায়ী তো আমরা সুস্থই না। কারণ হচ্ছে WHO দেখা যাচ্ছে 2014 সালে একটা জরিপ হয়ে আসছিল যে সুস্থতা বলতে আমরা কি বুঝি। সারা সমস্ত পৃথিবীর 100 মানুষের কাছে একটা জরিপ চালাইছে। জরিপ চালানোর পরে যে জরিপে দেখা গেছে কি 5% মানুষ হচ্ছে কি সুস্থ, আর 20% মানুষ হচ্ছে কি মানে অসুস্থ, যারা কিনা হাসপাতালে যাইতেছে, মানে ডায়াবেটিস, আইসিইউতে, এনআইসিইউতে, লাইফ সাপোর্টে আছে। আমাদের তো স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে বাকি সব কাজ ঠিক থাকে। 75% লোক হচ্ছে কি সুস্থ না অসুস্থ আমরা জানি না। আর আমাদের ভিতরে 70% অর্গান যখন ড্যামেজ হয়ে যায় তখন মনে হয় যে আমার হার্টের সমস্যা, তখন মনে হয় আমার লাঞ্চের সমস্যা, লিভারের সমস্যা। এছাড়াও তো এই সমস্ত হেলথ আইটেমের বাইরে তো আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আছে না? অবশ্যই নিত্য প্রয়োজনীয়, যেমন তেল, আটা, ময়দা, চিনি, চা। তেল, আটা, ময়দা, চিনি, চা আছে। চা আছে আমাদের 5 আইটেমের, তেল আছে আমাদের 3 আইটেমের, আমাদের সাবান আছে 5 আইটেমের, শ্যাম্পু আছে 5 আইটেমের। ধরেন যে এইগুলা যদি কেউ নিতে না চায়, সে যদি নিত্য প্রয়োজনীয় জিনিস যে জয়েন করতে চায়, ওই রকম প্যাকেজ আছে? হ্যাঁ, নিতে পারবে। ওখানে নিতে হলে সে আগলা একসাথে প্যাকেজটা নিতে পারবে না, কিন্তু আমাদের নতুন ওই যে একটা টার্গেট পয়েন্ট আছে, ওই পরিমাণ মাল কিনতে হবে, তাই না? অর্থাৎ 50 পয়েন্ট আপনাকে অ্যাচিভ করতে হবে। এটা আপনি একদিনে করেন, এক সপ্তাহে করেন, এক মাসে করেন। এখন আপনি তো অনেকে হয়তো এই জিনিসগুলো নাও বুঝতে পারে, তার প্রয়োজনীয় জিনিস দিয়ে সে জয়েন করতে চায়, সেটা করা যায়। এখানে যা কোম্পানি অবশ্যই এটাকে একেবারে ঊর্ধ্বতন মহলে একটা বিশাল অ্যানালাইসিস করেই আপনার এটা করা হয়েছে। এখানে আমি যা দেখাইছি তা একটাও আপনি ওয়াইপ আউট করার মতো না। সংসারে আপনি কোনো না কোনো লোশন ব্যবহার করেন, ঠিক আছে, মাথায় কোনো না কোনো, আমি বলতেছি বিকল্প অপশন তো আছেই। 50 পয়েন্ট পরিমাণ নিঃসন্দেহে বিকল্প। আচ্ছা আচ্ছা, আপনি যদি মনে করেন যে না এটা আমার ভালো লাগছে না, তাহলে অবশ্যই আপনার বিকল্প ওয়েতে আপনাকে হেঁটে 50 কেবি আপনাকে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এমনিভাবে আরো মজার বিষয় হচ্ছে আমাদের, আমি যখন কোম্পানিতে বোনাস যে জিনিসগুলো দেয় সেটা হচ্ছে যেমন আমরা এসও হওয়ার পরে কক্সবাজার বোনাস পাইছি, এম হওয়ার পরে সিকিম ট্যুর পাইছি, এবং এজিএম হওয়ার পরে নেপাল ট্যুর পাইছি। যেমন আমার এই আপু নেপাল ট্যুর পাইছে, যায় নাই। এবার সে রিসেন্টলি জিএম হচ্ছে, জিএম হওয়ার পরে সে হজ পাবে, হ্যাঁ, কোম্পানি থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে, হ্যাঁ, ওমরা হজ করার সুযোগ দেবে। তো এই এভাবে তো মনে হয় স্টার সিস্টেম দাও না? হ্যাঁ, আপনি তো আর যত স্টার লাগবে উপরে যাবে স্টার। ওই যে আমাদের স্টার হচ্ছে ওরা 2 জন আছে, অনেকজন আছে কোম্পানিতে, 36 জন স্টার আছে, তার মধ্যে ওরা 2 জন স্টার। ওরাও আমার ইয়ারমেট একজন চাকরি করতেছে, যারা প্রতি মাসে 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করতেছে। এখন আঙ্কেল, আমার যে মূল বিষয়টা সেটা হচ্ছে কি, আমি আগে আপন জনে জয়েন করছিলাম, তো এক সময় দেখা গেছে কি যে ওই কোম্পানি 2 বছর কন্টিনিউ করার পরে তাদের কোম্পানিও পাই নাই, সফটওয়্যারও পাই নাই, মানে উদাও। এদিক থেকে আপনাদের এখানে কনফিডেন্স পাওয়ার মতো কি কারণে, মানে কনফিডেন্স পাওয়া যাবে এই ব্যাপারে কিছু বলেন। ও আচ্ছা, আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে, ধরেন আমরা ট্রেডিশনাল ওয়েতে যারা বিজনেস করি আর কি, আমাদের বরাবরই আমরা এই জিনিসটা আমরা মাথায় রেখে করি। কিন্তু আমরা বলি যে আমি বিজনেস করি বা আমি বিজনেসম্যান। আমাদের দেশে মানে সামগ্রিক প্রেক্ষাপটে আমাদের দেশের অধিকাংশ মানুষই বিজনেস করে মানে দেখা দেখি না বুঝা।
ধরুন আমি এখানে একটা হোটেল দিচ্ছি, আমার হোটেলে কাস্টমার ঠেলা ফেলাতে পারে না, গাফফারের হোটেলে গিয়ে দেখেন এই মুহূর্তে গিয়ে দেখবেন গাফফারের হোটেলে মিনিমাম 30 জন লোক খাইতে বসছে। এই একটা হোটেল আছে গিয়ে দেখবেন যে 3 জনও নাই, এই পাশে একটা হোটেল আছে গিয়ে দেখবেন 1 জনও নাই, ওখানে আরেকটা হোটেল আছে। কিন্তু আমরা যেটা করি মানে গাফফার কোন থিওরিতে বিজনেস করতেছে আমরা থিওরিটা অ্যাপ্লাই না করে বরং আমরা তার প্রতি হিংসায় যে গাফফারের হোটেলের লোক আছে আমিও হোটেল দিলেও মানুষ আসবে। কিন্তু আমি দেখা যাচ্ছে 6 মাস 1 বছর কন্টিনিউ করার পরে আমি ব্যাগেন ব্যাগেজ বুঝাই চলে গেলাম। তার মানে কি? তার মানে হচ্ছে আমি বুঝলাম না, না বুঝে করলাম। এখন আপনি টিএনসির কথা বলেন, আপনি যদি আলফালার কথা বলেন, ডেস্টিনির কথা বলেন, আপনি যদি নিউ এর কথা বলেন, আপনি জিজেনের কথা বলেন, যে কোনো কোম্পানির কথা বলতে পারেন। আপনি যেটা বলছিলেন কি আপনজন, এই নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনজন। আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি একটা দোকান দিচ্ছেন, এই একটা দোকানে আপনি আজকে 4 তারিখ দোকান দিলেন, 4/4 হচ্ছে 25, আপনি দোকানটা দিলেন। দোকান দেওয়ার পরে যদি আপনি ওই দোকানে যদি একেবারে ছোট করে বাড়ায় দেন, একেবারে ছোট করে প্রথম দিন দোকান দেওয়ার পরে আপনি 100 টাকা বিক্রি করছেন, দ্বিতীয় দিন যদি দোকানে বিক্রি করেন 50 টাকা, তৃতীয় দিন বিক্রি করেন দোকানে 40 টাকা, তার মানে কি? আপনি এটা বুঝতে বাকি নাই যে আপনার দোকানের হয়তো কোয়ালিটি লেস, নাহলে সার্ভিস লেস, নাহলে যে কোনো একটা প্রবলেম আছে। কিন্তু এই দোকানটাই যদি প্রথম দিন 100 টাকা সেল করার পরে দ্বিতীয় দিন 150 টাকা সেল করেন, তৃতীয় দিন 175 টাকা সেল করেন, চতুর্থ দিন 200 টাকা সেল করেন, তার মানে কি? আপনি বুঝতেছেন যে এখানে কোয়ালিটি ফুল, ম্যানেজমেন্ট ফুল, এখানে দোকানের পজিশন ঠিক আছে। তার মানে কি এখানে দিন উত্তোলন হয়েছে কিনা? আমার কোম্পানি 2012 সালে শুরু হয়েছিল মাত্র একটা অফিস নিয়ে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আমাদের অফিস আছে এবং প্রত্যেকটা উপজেলা শহরে আমাদের একটা করে ইউনিটি এক্সপ্রেস আছে। প্রত্যেকটা বাজারে আপনি এখানে খবর নেন, আমার এই মর্জাল বাজারে ইউনিটি এক্সপ্রেস, এটা বারিসা বাজারে ইউনিটি এক্সপ্রেস আছে, নারায়ণপুর বাজারে ইউনিটি এক্সপ্রেস আছে, ভৈরব বাজারে ইউনিটি এক্সপ্রেস আছে, আমলাবার বাজারে আছে, বেলাব সদরে আছে, আপনার ওই শেখের বাজার আছে, পুরাদিয়া আছে, কটিয়াদি আছে, আপনার পাঁচকান্দি মোড়ে আছে। প্রত্যেকটা জায়গায় আমাদের এরকম ইউনিটি এক্সপ্রেস আছে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, কোম্পানি 12 বছর আগে যে শুরু করলো, 12 বছর আগে শুরু করছে, কোম্পানি যদি উন্নতি না হতো তাহলে কি সেই শহর থেকে গ্রামে পর্যন্ত চলে আসছে? আমাদের প্রথম একটা অফিস শুরু হয়েছিল মুগদাতে, এখন ঢাকাতে, আমাদের মিরপুরে, আমাদের গুলশানে, আমাদের মুগদা 2টা কর্পোরেট অফিস, চিটাং রোড একটা কর্পোরেট অফিস, বসুন্ধরা জেসিএক্স টাওয়ারে আমাদের হেড অফিস। ওখানে আমাদের 7 তারিখে একটা প্রোগ্রাম আছে, যারা অফিসাররা আমরা ওখানে যাব। এবং এইটাই না, শুধু বাংলাদেশে যেখানে শুধুমাত্র কাশপুরে একটা ফ্যাক্টরি দিয়ে শুরু করছিল, ইতিমধ্যে বাংলাদেশে সাভারে আমাদের একটা বিশাল ফ্যাক্টরি হয়েছে এবং 130 বিঘা জমির উপরে মান্ডা, মুগদার পাশে মান্ডা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, এক্সেলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সের। এবং ইতিমধ্যে শুনে খুশি হবেন যে সারামস্ত বাংলাদেশে 4টা জেলায়, ফেনী, বগুড়া, ঢাকায়, আরটা হচ্ছে আপনার নওগাঁ, যে জেলাগুলোতে হচ্ছে কোম্পানির নিজস্ব এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে মানে জেলা ভিত্তিক সবচেয়ে উন্নত মানের, যেমন আমাদের জেলার মধ্যে সবচেয়ে উন্নত স্কুল হচ্ছে কাদের মোল্লা স্কুল, ওই মাপের স্কুল করছে প্রত্যেকটা জেলায়। এবং কোম্পানি 2028 সাল পর্যন্ত মিশন নিচ্ছে প্রত্যেকটা জেলাতে এরকম একটা স্কুল করবে, যে স্কুলগুলো নেতৃত্ব দিব আপনার মতো আমার মতো লোকের। এটা তো একটা বিজনেস, একটা ভালো পলিসি। এখন স্কুল হইলে কি হবে? গার্জিয়ান লেভেল সৃষ্টি হবে, ওরাই তো ক্রেতা। হ্যাঁ অবশ্যই। না এই মুহূর্তে তো খাতা কলম বিভিন্ন কিছু আইটেম লাগবে। 20 লক্ষ মেম্বার আছে। আপনি ভাবতে পারেন যে একটা যদি একটা যদি আপনার এখানে এলোভেরা জেল ব্যবহার করে তাহলে 20 লক্ষ এলোভেরা জেল, 1 কেজি ডিটারজেন্ট পাউডার নিলে 20 লক্ষ, মানে 20,000 টন মাল বিক্রি করতেছেন প্রতি মাসে। কোম্পানি কি থিওরি নিছে? আসলে কি কোম্পানিতে আমাদের চিটাং রোডে একটা অভিজ্ঞতা হচ্ছে, চিটাং রোডে না, এটা হচ্ছে তারাবো বিশ্ব রোডে, আমাদের শুধুমাত্র এই ব্যাগ তৈরি করবে। আমি কোনো না কোনো ব্যাগ, আপনি বেল্ট পরেন না, প্যান্ট পরলে, আমার মা বোনেরা কোনো না কোনো ভ্যানিটি ব্যাগ ইউজ করতেছে না, তো আমরা সুপরি না কোনো না কোনো, তাহলে এই কোম্পানিগুলো কোম্পানির নিজস্ব প্রোডাক্ট হিসেবে উৎপন্ন করছে। একটা 2 লাখ টাকা বয়স কিনলে আমাদের এখানে দেখা যাচ্ছে কি 800 টাকা আমরা বিক্রি করি, কিন্তু এই ব্যাগটা কিনে আনছি 1200 টাকা লভ্যাংশ। তাহলে কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে দেশের টাকা দেশে থাকবে। এই জন্য আমাদের একটা স্লোগান আছে, আমরা হচ্ছে ওই দেশি পণ্যে থাকবো বেশ, গর্বমোরা এক্সেলেন্ট বাংলাদেশ। এই দ্বারাকে সামনে রেখে কোম্পানি বিজনেস করছে, যেখানে মাত্র কর্পোরেট অফিস ছিল আমাদের মুগদা একটা অফিস, প্রত্যেকটা জেলা পর্যায়ে আমাদের অফিস হয়েছে। যেখানে একটা ফ্যাক্টরি ছিল, আজকে পৃথিবীর 6টা দেশে 8টা দেশে এই মুহূর্তে ফ্যাক্টরি আছে আমাদের। কানাডার মতো দেশে ফ্যাক্টরি হচ্ছে, ক্যান ইউ ইমাজিন? আপনি ভাবতে পারেন। তাহলে কোম্পানি কি এখানে প্রতিদিন ট্রেডিশনাল হইতে যে বিজনেস ছিল 150-40, তাহলে আমার কি হলো
150, 75, 200, তাহলে কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না? না, MLM সিস্টেমটা আসলে একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে সিস্টেমটা খুবই একটা অত্যাধুনিক সিস্টেম, যেখানে প্রত্যেকের কাজ করার সুযোগ আছে এবং প্রত্যেকের একটা ড্রিম আছে, সামনে উপরে ওঠার ব্যবস্থা আছে। কিন্তু হয়েছে কি, অতীতে দেখা গেছে কি, যেই কোম্পানি উপরের দিকে উঠতে গেছে, যেমন ডেস্টিনি, তারা বিভিন্নভাবে রাজনীতিক প্রবলেমে তাদেরকে চাপায়া মনে করেন যে এটা যদি উন্নতির দিকে যায় তখন মানুষ স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতেছে এবং বিভিন্ন আইনত জটিলতা দেখায় এগুলোর উপরে চাপ সৃষ্টি করে বন্ধ করতেছে। সেদিক থেকে বর্তমানে আইনগত দিক থেকে MLM-টা কতটুকু বৈধ, এটার ব্যাপারে একটু আগে বলছিলেন যে সংসদে কি আইন পাস হয়েছে? যেখানে হ্যাঁ, আমাদের সংসদ হচ্ছে, বাংলাদেশ সংসদ হচ্ছে 2015। ভবিষ্যতে কি আমাদের আবার ওই রকম কিছু ফেস করতে হবে না কাকা, আপনি এই জিনিসটা যদি জানতে হয় তাহলে আপনাকে MLM কি এবং কেন, এটা কখন হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, সেই জিনিসটা আপনাকে জানতে হবে। কারণ হচ্ছে MLM আমাদের বাংলাদেশে তৈরি না। MLM নিউট্রিলাইট নামক একটা ট্যাবলেট তৈরি করেছিল আমেরিকা, যিনি বস্টন ইউনিভার্সিটির একজন অধ্যাপক ছিলেন। এই নিউট্রিলাইট ট্যাবলেটটা কিভাবে বাজারজাত করা যায়, সাধারণ মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়া যায়, এই নিয়ে তিনি শুরু করছিলেন। এখন থিসিস করছিলেন যে যদি কেউ একটা কোটা কিনে নিউট্রিলাইটের ট্যাবলেটের, একটা কোটা কিনলো, নিজে মেম্বার হয়ে গেল, তার পাশাপাশি দুইটা কোটা যদি সে বিক্রি করে তাহলে তাকে একটা পার্সেন্টেজ দিবে। এভাবে সর্বপ্রথম 1940 সালে, বাংলাদেশ পয়দা হওয়ার আগে 1940 সালে সেই আমেরিকাতে শুরু হয় সেই সিস্টেমটা। এবং সেটাতে 1940 সালের দিকে আইসা 1947 এবং 48-এর দিকে আমেরিকার পার্লামেন্টে এটাকে স্বীকৃতি চাইছে জনগণ। এভাবে এটাকে রিসিভ করছে যে হ্যাঁ, সুন্দর একটা সিস্টেম। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কি অবস্থা? বর্তমান প্রেক্ষাপটে এটা সংসদে টোটালি আমাদের করা হয়েছে। MLM-এর উপর নীতিমালা আছে, আমরা সম্পূর্ণ নীতিমালার উপর আছি, এখান থেকে নাই। এবং গত পরশুদিন ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদের প্রধান, এই কথা বলছেন যে আপনারা চাকরি পিছনে না করে আপনারা উদ্যোক্তা হন, আপনার ব্যবসা করুন। উদ্যোক্তা হতে হলে আপনাকে মাস্ট বি, আপনি যদি মনে করেন যে ধরুন আপনি 10 কোটি টাকা ইনভেস্ট করবেন, কথার কথা এক্সেলেন্ট ওয়ার্ল্ডে আমাদের মেম্বার নেবে এক্সেলেন্ট ওয়ার্ল্ডে। এক্সেলেন্টের আমাদের বিভিন্ন ফ্রিজিং হবে, ওই যে ফ্রিজ, টিভি, LED, হ্যাঁ, ইলেকট্রনিক্স পণ্য হবে। আপনার কাছে টাকা আছে, কোম্পানি আপনাকে অনারিয়াম করবে। কি অনারিয়াম করবে? আমাদের 100 মেম্বার নেবে, 100 মেম্বার থেকে 10 লাখ করে টাকা নেবে, 10 কোটি টাকা। হ্যাঁ, 10 কোটি টাকা হবে, কোম্পানির বিশাল ফ্যাক্টরি করে তুলবে। এখান থেকে যে প্রফিট মার্জিন হয়, সেই প্রফিট মার্জিনটা আমরা সবাই জানি। মানে এই ইলেকট্রনিক আইটেম নিয়েও শোরুম করা যাবে? হ্যাঁ, নিঃসন্দেহে। ইলেকট্রনিক আমাদের বিস্কিট আইটেম আছে, বিস্কুট বলতে যা আছে সমস্ত আইটেম আছে। আপনি চাইলে আপনি একটা কনফেকশনারি দোকান দিতে পারেন, যেখানে শুধুমাত্র এক্সেলেন্ট ব্র্যান্ডের বিস্কুট থাকবে। আমাদের কসমেটিক এক্সেলেন্ট ব্র্যান্ডের কি আপনার ফ্রিজ, টিভি এগুলো আছে? না, এটা করবে আর কি, মানে 2025-এর মানে ডিসেম্বরের ভিতরে এটা আমাদের পরিকল্পনা। এবং মেম্বার নিবে আমাদের মধ্যে থেকে। কনফেকশনারি আইটেমের সব আইটেম আছে? হ্যাঁ, যেমন রফিকুল আমিন সাহেব বলছিলেন যে আমি যমুনা সেতু, পদ্মা সেতু করে দিব। আচ্ছা, রফিকুল আমিন সাহেবের এমন কি টাকা ছিল বলেন তো যে যমুনা সেতু করার মতো, পদ্মা সেতু করার মতো? টাকা ছিল না, কিন্তু তার কাছে একটা থিওরি ছিল। কি ছিল? রফিকুল আমিনের মতো সারা বাংলাদেশে 25 লক্ষ আমাদের মতো এরকম ইয়াং জেনারেশন ছিল। প্রত্যেকের কাছ থেকে যদি 5 লক্ষ করে টাকা নিত, পদ্মা সেতু হওয়ার মতো টাকা কিন্তু হয়ে যেত। তাহলে সারা জীবন ওখান থেকে রয়্যালিটি পাইতো কারা? এই জেনারেশনগুলো। কিন্তু আমরা এখানে যারা কাজ করি, আপনার কি 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই? কোম্পানি যদি আপনাকে ওইরকম অফার দেয়, আপনি কোম্পানির বেনিফিট পেলে তো সবাই আপনি অনারশিপ নেবেন। কেন নেবেন না? কেন? সারা পৃথিবী আপনি আরো খুশি হবেন যে আমাদের এই পণ্যগুলো সারা পৃথিবীব্যাপী এখন সম্মানিত হচ্ছে। প্রায় 80+ কোম্পানিতে আপনার সেল হচ্ছে। ইতিমধ্যে আন্তর্জাতিক খাদ্য সংস্থা হচ্ছে জেনেভা ফুড সংস্থা, সেই জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা থেকে আমাদের একটা সার্টিফিকেট আর্ন করেছি, JMP। এটা হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। পৃথিবীতে যে সকল কোম্পানিগুলো ভালো মানের ভোজ্য পণ্য বা ভোগ্যপণ্য উৎপাদন করে তাদেরকে এই সার্টিফিকেটটা দিয়ে থাকে। জনাব, তুমি এই বইটা দোস্তের নতুন বইটা তো নিঃসন্দেহে আপনি একটা গর্বের বিষয় যে বাংলাদেশে একটা কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে, সেই কোম্পানিতে আমি ডিলার, আমি মেম্বার, আমি একজন ফাইটার, আমি একজন অ্যাসিভার। আপনি এটা করতে পারেন। দশে দিতে মনে করেন আমাদের স্কুল অ্যান্ড কলেজ হবে, তাহলে দায়িত্বগুলো কারা নিবে? ময়মনসিংহের লোক এসে নিবে, সিলেটের লোক এসে নিবে, তাহলে আমরা নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ আগামী দিন। এবং এই চলতি মাসের 19 তারিখ নরসিংদী শিশু একাডেমিতে আমাদের একটা প্রোগ্রাম রইলো, আপনাকে দাওয়াত করে দিলাম, ঠিক আছে?
ওখানে 800 লোকের একটা প্রোগ্রাম হবে, ঠিক আছে। আমিও সেখানে সেলিব্রেশন পাবে, আমার আপু এখানে জিএম হবে, আমি এজিএম হব, ঠিক আছে। অনেকেই যাবে এখানে। আচ্ছা আচ্ছা। যেমন আমাদের এক নজর আমাদের এই বইটা আপনাদের একটু দেখাচ্ছি, যে ওরা কিন্তু উনি হচ্ছেন কোম্পানির ফাউন্ডার এন্ড সিইও, আর ওরা কিন্তু সবাই আমার মতো শুরু করেছে। আজকে কোম্পানির এক একজন মানে সেরা বিলিয়নিয়ার, একজনে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা করে আনবে। এই যে ওনারা ছিলেন নি শহীদুল ইসলাম বারাকাতি কাদের মোল্লা কলেজের মসজিদের ইমাম সাহেব খতিব, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি শরিয়া বোর্ডের চেয়ারম্যান। হ্যাঁ, ওরা সবাই কিন্তু আপনার মতো আমার মতো এখানে জন্ম হয়েছে। হ্যাঁ, এই যে আমাদের যে ডকুমেন্টসগুলো আছে আর কি, হ্যাঁ, এই ডকুমেন্টসগুলো আমাদের অর্থাৎ যে কোনো কোম্পানি করতে গেলে তো আপনার ছোট বিভিন্ন সার্টিফিকেটগুলো লাগে, সেই সার্টিফিকেটগুলো। আচ্ছা, আর আমাদের প্রত্যেকটা এই পণ্যের মাঝে দেখবেন এই যে এখানে নীল সংকেত আছে, ঠিক আছে। আর এই নীল সংকেতগুলো হচ্ছে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পুষ্টি ইউনিট থেকে আপনার স্বীকৃতিপ্রাপ্ত, ঠিক আছে। প্রত্যেকটা পণ্যের মধ্যে অর্গানিক যে পণ্যগুলো আছে সবগুলো পণ্যের মধ্যে নীল সংকেতটা রয়েছে, এবং সাবানের মধ্যে হচ্ছে এই যে মানে ক্ষতিকারক ক্ষার নেই কোনো। তো নিঃসন্দেহে আমাদের এই মুহূর্তে প্রায় 20 লক্ষ প্লাস মেম্বার আছে, এবং যুগ এসেছে। কারণ আপনি এখানে যদি আপনি অ্যাক্সিডেন্টে বিজনেস করেন, অ্যাক্সিডেন্টে বিজনেস করলে আপনার যে জিনিসটা হবে সেই জিনিসটা হচ্ছে যে আপনি 10 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে আপনি বিজনেস করবেন ট্রেডিশনাল ওয়েতে, আপনার সেখানে চুরি হওয়ার রিস্ক আছে, হারানো যাওয়ার রিস্ক আছে, পড়ে যাওয়ার রিস্ক আছে, টাকা মার কাছে হওয়ার রিস্ক আছে, কিন্তু অ্যাক্সিডেন্টে কোনো রিস্ক নেই। রিস্ক যেটুকু আছে সেটা কোম্পানির, আপনার কিছু নেই। আপনার হচ্ছে মেধা, আর আপনি রিস্কের কি আছে এখানে? তো ইনভেস্ট করার সাথে সাথে যত টাকা ইনভেস্ট করতেছে পণ্য পেয়ে যাচ্ছে, সাথে সাথে পণ্য পেয়ে যাচ্ছেন। আপনি 9,000 টাকা দিচ্ছেন, পণ্য পাচ্ছে, কমিশন পাচ্ছে। 10,700 টাকার আপনি পণ্য নিয়ে যাচ্ছেন, 10,700 টাকার আপনি পণ্য যখন নিয়ে গেলেন তখন আপনি 1,700 টাকা নগদে আপনি লাভ হয়ে গেলেন। কোম্পানি গেলো বা এলো নেই। তবে কথা হলো কোম্পানি কেন যাবে? কোম্পানি যাওয়ার প্রশ্নই না। যেখানে কোম্পানি শুরু করছিল মাত্র একজন ব্যক্তি একটা অফিস নিয়ে, আপনার কাদের মোল্লা স্কুলের পিছনে আমাদের ইউনিটি এক্সপ্রেস আছে, দস্তগীর ভাই সেখানে ইউনিটি এক্সপ্রেস চালায়, বিশাল শোরুম নিয়ে, এই দোকানের 4টার মতো শোরুম। ওখানেও আপনি নানান রকমের প্রোডাক্ট পাবেন, আইটেম আছে নরসিংদী জেলা শহরে। তো চমৎকার একটা বিজনেস 21শ শতাব্দীতে। আপনি চাইলে সেখান থেকে রয়্যালিটি ইনকাম করার মাধ্যমে আপনি একটা না, এরকম 10টা না, 20টা না, আপনি 1000 লোকের কর্মসংস্থান এখানে করে দিতে পারবেন। স্কোপ আছে, স্কোপ আছে। ধরেন একটা মানুষের কথার কথা, আমরা যেটা নিয়ে অনেক সময় নিজেরা আচ্ছা, আকিজ গ্রুপ বিড়ি বেচা শুরু করছে, কোটি কোটি টাকা, 1000 কোটি টাকা। এখন তাদের 22টা গ্রুপ অফ প্রতিষ্ঠান হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে 13টা গ্রুপ অফ প্রতিষ্ঠান অ্যাক্সিডেন্টে। কিন্তু কোকাকোলা বিক্রি করছে, কোকাকোলা কি পানি না? মানুষের পানি বিক্রি করে, একটা প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু জীবনে অনেক কোটিপতি হয়েছে। অথচ এত হিউজ পরিমাণ পণ্য বিক্রি করে, এই নিয়ে আমাদের ভিতরে কনফিউশন। আর আমরা দেখছি অনেক এসার বাজারে চানাচুর বিক্রি করে, মার্কেটিং করে, সিগারেট বিক্রি করে, মার্কেটিং করে, চিপস বিক্রি করে, মার্কেটিং করে, করতেছে না এটা? কিন্তু তাদের বেতন কত? 8,000, 10,000, 12,000, 15,000, 20,000, এর বেশি তো না এসারের বেতন। কিন্তু আপনি এই অর্গানিক পণ্য, এই শতভাগ এই ভেজাল মুক্ত পণ্যটা, এই ভেজালের দুনিয়ায় আপনি আরেকজনের কাছে স্মার্ট ওয়ার্ক করবেন, জাস্ট একটা তথ্য সেল করবেন যে আপনি সেন্সুডান কেন ব্যবহার করবেন, এটা কেন ব্যবহার করবেন, ওটার উপকারিতা কি, এটার উপকারিতা কি, আপনি চ্যালেঞ্জ করেন। তাহলে একটা মানুষ যদি এখানে ইচ্ছা করে যে হিউজ পরিমাণ, অর্থাৎ আনকাউন্টেবল পরিমাণ অর্থ আর্ন করবে, তাহলে এক্সেলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কোম্পানি এবং MLM থেকে সম্ভব। আপনি অনলাইনে চার্জ দিয়ে দেখবেন পৃথিবীর সবচেয়ে সেরা ধনী MLM কার্ড নিয়েওয়ালা ব্যক্তিরা, পৃথিবীর সবচেয়ে বড় দামি গাড়ি ইউজ করে MLM কার্ডের ব্যক্তিরা। আর আমার দেখা থেকে আমি শুনতে পারছি যে জানি যে ডোনাল্ড ট্রাম্পেরও MLM কোম্পানি, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পেরও MLM কোম্পানি আছে, ঠিক আছে। এই কোম্পানি নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। এই সেমিনারটাই আমি আপনাকে দেখানোর জন্য বলছিলাম। এই স্যার পরবর্তী সময়ে আরো কথা হবে। কোম্পানি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। অনেক কোম্পানি থেকে প্রতি মাসে 10 থেকে 12 লাখ টাকা ইনকাম, কিন্তু ওরা আজকে থেকে 5 বছর আগে কোম্পানিতে ইন করছে, আমি ইন করছি 1 বছর আগে। আপনি ইন করবেন আর 1 বছর পরে, এইটাই নিয়ম। ঠিক আছে কাকা, আপনার অনেক ব্যস্ততার সময় আমি আপনার সাথে
পরবর্তী সময় আবার আসবো ইনশাল্লাহ, আসি তো দেখা করবো। আর আমার আমি আরো 2-1 জন বন্ধু নিয়ে